হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো আজকে রান্না করছি পার্শে মাছের ঝাল। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তো পার্শে মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে শিলনোড়া নিয়েছি, একটু পোস্ত, একটু সর্ষে, একটু নুন আর একটা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। তো তেলটা গরম করেই মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানটা একটু গরম জল করতে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আমার বাটাও হয়ে গেছে। তো এই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে আবার চামচে করে ঘেঁটে নাড়িয়ে নিচ্ছি মশলাটা একসাথে। আর এতে তো সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটাই আছে, আর সব একটু অল্প অল্প করে সামান্য পরিমাণে দিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, মাছটা এক পিঠ হয়ে গেছে। তো আরেক পিঠ ভাজার জন্য আবার ওই পাল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলে দিয়ে দিলাম একটু সামান্য কালো জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর তারপর ওই মিক্সচারটা দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, ওই তেলেই দিয়ে দিলাম। বাটিতে অনেকটা মশলাটা লেগে আছে, একটু জলটা দিয়ে একটু ঢেলে দিতে হবে। তো এখন এই যে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি, আর বাটিটা ধুয়েও একটু জলটা দিতে হবে, কারণ বাটিতে অনেকটা মশলা লেগে আছে। আর এই যে সাইডে একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়েই দিচ্ছি। এই মাছের ঝাল করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজে। তো এখন একটু মাছগুলো দিয়ে এবার ফুটতে দেবো। তো একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি মাছ নেই, 4 পিস মাছেরই ঝাল করেছি, যেহেতু আমার ঘরে লোক সংখ্যা খুবই কম, তো আমাদের নিজেদের মতনই ওই জন্য করেছি। তো এখন একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, প্রায় 5 মিনিট ফুটুক, তারপরেই নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, মাছের ঝালটা আমার হয়েও গেছে। আর বেশ একটু তেলও ছেড়েছে, অনেকটা তেলটা একটু বেশিই দিয়েছিলাম। তো এবার ভাতটা বেড়ে নেব। তো মাছের ঝালটা যেহেতু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি। আজকে করেছি ভাত, একটু ঢ্যাঁড়স ভাজা, এদিকে হচ্ছে আলু পটলের তরকারি, আর ওটা হচ্ছে ধুদুল আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে গতকালের চিংড়ি মাছের মালাইকারি। আর এই দেখো বন্ধুরা, মাছটাও এখন নিয়ে নিয়েছি, আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন নিজে আবার খেয়ে নেবো। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর মাছটা আজকে খুব টেস্টি ছিল। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।